সমীর চট্টোপাধ্যায় শুনছিলেন আপনি? আমার দুটো প্রশ্ন আপনার কাছে, দুটো প্রশ্ন। কেন্দ্র থেকে আসা টাকা কোথায় খরচা করছেন, কেন হিসেব দেবেন না? মানে আপনাকে বলছি না, আপনি মুখ্যমন্ত্রী নন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, কেন হিসেব দেবেন না? এক, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন, আর যদি ভাবার টাইম থাকে আরেকটা প্রশ্ন করতে পারি। শুনতে পাচ্ছেন নাকি? ভাবছেন উনি কেন্দ্র থেকে আসা টাকা কোথায় খরচা করছেন সেইটার উত্তর কেন দেবেন না? না না, কিছুই ভাবার নেই। ভাবার তো নেই, বলুন, মাথা উঁচু করে বলুন। বলুন, উত্তর দিন। উত্তর দিচ্ছি, বলুন। আমি কি আমার বক্তব্য শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সমীরদা বলুন। চাল তোমাদের মাথা 4 তারিখে দেখবে 2:30টার সময় রাষ্ট্রপতির কাছে রেজিগনেশন দিতে যেতে হবে। হ্যাঁ, কে বলছে পাশে জানি না, তিনি নিশ্চয়ই বিজেপির সমর্থক। হ্যাঁ না, আমি বিজেপির সমর্থককে থামিয়ে দিচ্ছি, আমি বিজেপির সমর্থককে থামিয়ে দিচ্ছি, তার অডিও যাবে না, কিন্তু আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। কেন্দ্র থেকে আসা টাকা, এই টাকা আপনার চ্যানেলেই বলবে, 4 তারিখে ওকে বলবেন, কারোর ভাইপোর, কারোর পিসির, কারোর মাসির, কারোর ভাগ্নের, এই টাকা কি কারোর পৈতৃক টাকা নাকি? এই টাকা তো আমার আপনার টাকা। আপনার রাগ ধরে না? এই টাকা যে চুরি করে নিয়ে চলে যায় অপা সপা গপা পার্থরা, এটা ঠিক, এটা ঠিক যখন বলুন দিদিকে, এটা দিদিকে বলুন যে ফাইল হাতে করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সাবমিট করতে। আরে কথাটা বলতে দিন না, বলুন। আপনি দাদাকে বলুন না যে 70,000 কোটি টাকার অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত যিনি বলেছিলেন, তার নাম প্রধানমন্ত্রী মোদী, যেটা বলেছিলেন যে এই যে দ্বারকা এক্সপ্রেস, দাদা দিদি মাসি মেশো পিসি ভাগ্নে ভাইপো সবাইকে সব শরদ পাওয়ার, অজিত পাওয়ার, ইলেকট্রিসিটি পাওয়ার সব কিছু নিয়ে জিজ্ঞেস করব। আপনি বলুন টাকার হিসেব কবে দেবে? মিড ডে মিলের ডিম থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, শৌচালয়ের টাকা পর্যন্ত নাকি আপনারা মেরেছেন, সেই টাকার হিসেব চাইবো না? 350 জন অবজারভার, 350 জন অবজারভার পাঠিয়েছিলেন, 350 জন অবজারভার পাঠিয়েছিলেন এখানে দেখার জন্য যে ঠিকভাবে কাজ হয়েছে কিনা। সবকিছু ঠিক থাকা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, দেবেও না বলছে। 1,64,000 সমীর চট্টোপাধ্যায় দেবেও না বলছে। সমীর চট্টোপাধ্যায় শুনেনি? বিজেপি বাবুর টাকা নয়। না না, জ্যোতিবাবু, আরে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কারোর টাকা নয়, আমার আপনার টাকা। হাতেও মারো, পাতেও মারো, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। আবারও ঠিক কথা বলেছেন তো, যে আপনার কাছে তো বুম আছে, আপনার কাছে বুম আছে। আপনি অর্থমন্ত্রীর হাজবেন্ডকে জিজ্ঞেস করুন না। জিজ্ঞেস করেছি, প্রভাকর, তিনি কলকাতায় করে নিয়েছি। আরে হিসাবটা কবে যাবে সেই উত্তর দিন। তাকে গিয়ে একটু ফোন করে জিজ্ঞেস করুন। আপনি আবার দেখুন, যে এই যে নোটবন্দি, ওয়াইফ, এই যে নোটবন্দি, কত টাকা ফেরত হলো কালো ধন, সেই ফ্যামিলি, রিলেটিভ, গ্রেটার ফ্যামিলি, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ড সিস্টার, সব কিছু বলে দিচ্ছেন। এইটা বলছেন না টাকার হিসেবটা কবে দেবেন? এই যে লুট হয়ে যাচ্ছে টাকা, বাংলার মানুষ যারা দেখছে, কোটি কোটি টাকা, 10,000 কোটি টাকা কেন্দ্র থেকে আসছে। নরেন্দ্র মোদী 10,000 কোটি টাকা পাঠাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে সব ভ্যানিশ, সব অপার খাটের তলায় চলে যাচ্ছে। আছে, বাইরে আছে, এক্সট্রাডাইট হবে, তাদের ফিরিয়ে আনা হবে। আগে আপনি বলুন, আগে আপনি শুনে নিন। বিএসএফ দুরাপ্পা কোথায়? অশোক চাবন কোথায়? আবার বলুন দেখি, কোথায়? 4 বার বলতে হবে, আরেকবার বলুন। কোথায়? শোনা যাচ্ছে না, কি বলছেন? কি তবেই তো হিসাবটা দেবে। কি হয়েছে বাজে বকা? এবার বলুন হিসাব কবে দেবে? সমীরদা বুঝে গেছি। আমি তোমার কাছে যাব, ফিরদৌসদাও চলে এসেছে, তোমাদের কাছে যাব। সমীরদা আমি থামাচ্ছি আপনাকে। সমীরদা, বাংলার মানুষ কি বলছে, বাংলার আমার আপনার মতন মানুষ। সমীরদা, আপনি নিশ্চয়ই কয়লা, গরু, আটা, ডাল, পাথর, বালি, চাকরি, ডিম কোনো কিছু চুরি করেননি। আমিও চুরি করিনি, কিন্তু যারা চুরি করেছে তাদের জন্য লড়াই। সমীরদা, সে যদি আপনার দলেরও হয়, তার জন্য লড়াইটা, তার বিরুদ্ধে লড়তে হবে। সাধারণ মানুষ কি বলছে একবার শুনে নি দাদা। অন্যায় কিছু বলেনি, যা করে বলেছে প্রধানমন্ত্রী বলছে বা বলছে
যা বলছে সবই ঠিকই বলেছে। মানুষের তো টাকা নয়, জনগণের টাকা কেউ দুর্নীতি করলে দেবেই বা কেন? দুর্নীতি সাগরে পশ্চিমবঙ্গটাকে ঢুকিয়ে দিয়েছে, কোনো সাধারণ মানুষ কোনো টাকা পয়সা কিছুই পাচ্ছে না হাতে। আজকে তাহলে টাকা কেন সরকার দেবে কেন? তাহলে আগে হিসাব দিক। নীতি তো হয়েছে, সে তো দেখাই যাচ্ছে। আপনার সে তো অবশ্যই হিসেব তো চাইবে, কোনো কিছু টাকা দিলে সেটা তো হিসেবটা তো দিতেই হবে। আপনাকে রোজ বাজার করার জন্য 100 টাকা দেওয়া হচ্ছে, আপনি 50 টাকার বাজার করে 50 টাকা নিজের পকেটে ঢোকাচ্ছেন, এটা তো কোনো সময় হবে না। কেন্দ্রীয় সরকার কোনো টাকা আটকায় ভুল। আমি যদি হিসাব দিই তাহলে সুপ্রিম কোর্ট রয়েছে, সে টাকা দিতে বাধ্য। তাহলে আমি হিসাব দিচ্ছি না, আমি টাকা মেরে দিচ্ছি, নিজের সচেতন পোষণ করছি, তাহলে টাকা দেবে কেন? তাহলে জনগণের ট্যাক্সের টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরিষ্কার বলেছে এটা কোনো বাপের টাকা নয়, আর কারোর ছবি বেচা টাকাও না, এটা জনগণের ট্যাক্সের টাকা। কেউ কারোর উপরে কথা বলবেন না। অব্র আপনার কাছে আসছে কিন্তু সমীরদা আপনি আমাকে না একটা পান কিনতে দিলেন, আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি 10 টাকা, আমি তো বলছি আমি 10 টাকা গায়েব করে দিলাম। পানের দাম 6 টাকা। 4 টাকার জন্য ছোটবেলা থেকেই বাবাও জিজ্ঞেস করতো, এই তোকে যে 50 টাকা দিলাম বাজারে, এখানে বাজারের ব্যাগ নিয়ে প্রশ্ন করা হয়, এখানে মিষ্টির দোকানে 10টা মিষ্টি বিক্রি হয়েছে কিনা সেটা নিয়ে মালিক প্রশ্ন করে। এখনকার দিনে অনেক দোকানে শুনেছি সিসিটিভিতে দেখা হয় কর্মচারী কাজ করছে কিনা, আর সেখানে রাজ্য চালাচ্ছেন। এত 10,000 কোটি টাকা, কতগুলো শূন্য আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা টুইট করে জানান। জিজ্ঞেস করবে না মামার বাড়ি, মেশোর বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, ভাইপোর বাড়ি, ভাগ্নের বাড়ি? রাজ্যের হাতে নেই। আপনি যখন প্রধানমন্ত্রী, আপনি গোটা দেশের প্রধানমন্ত্রী, ডবল ইঞ্জিন সরকার হলে টাকা দেব, সেখানে দুর্নীতি হলেও টাকা দেব, আর বাংলার টাকা আটকে দেব, সাধারণ মানুষের 100 দিনের টাকা আটকে দেব। দেখাচ্ছ বাহুবল, অর্থবল, এইসব হয় না। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। খুল্লা লুট করতে দিতে হয়, ভোট হলো খুল্লা লুট কর। আচ্ছা অরিত্র কিছু বলছে। রেশনটা তো দিয়েছিল কেন্দ্রীয় সরকার, রেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। খাদ্যমন্ত্রী জেলে কি করছে, ঘুরতে গেছে নাকি? শিল্পপতিরা বলছে জেলে গেছে কেন? শেয়ার ডাউন হয়ে গেছে। আচ্ছা জ্যোতিপুরে বললি কি করছেন ওখানে? ওইসব ছাড়ুন। ওয়াশিং মেশিন, বিজেপির ওয়াশিং মেশিনে যাওয়ার দরকার নেই, প্রমাণিত হবে। অজিত পাওয়ার যখন 70,000 কোটি টাকার দুর্নীতির কথা প্রধানমন্ত্রী বলে, কিছু বলতে চাই। এবার আমার অন্য অতিথিদের কাছে যেতে হবে। আমি সমীরদা আপনি থাকুন, সমীরদা আপনি থাকুন, কিন্তু একটা শব্দ জপ করুন। টাকা আমার, টাকা তোমার, টাকা কারোর বাপের নয়। আপনার টাকা চুরি যাচ্ছে, সেই টাকা কে চুরি করছে ধরতে হবে। সমীরদা আপনি অপাকে চেনেন? অপাকে চেনেন? আপনার টাকা কি খাটের তলায় ছিল না? তাহলে আপনি চুপ করে বসুন। এবার আমি অব্র এবং ফিরদৌস শামীমের কাছে যাব। সমীরদার অডিও এবার ডাউন করা হলো। সসম্মানে সমীরদাকে বলা হলো আপনি মৌনব্রত পালন করুন 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য।